আজকে এই জগৎ সংসারে আমাদের দেহ থেকে যখন প্রাণ চলে যায়, এই দেহটাকে নিয়ে কোথায় যাওয়া হয়? শ্মশানে যাওয়া হয়। শাস্ত্রে বললেন যদি কোনো মানুষ শ্মশানে যায় একটা শবদেহ নিয়ে, মানে গোদা বাংলায় যেটা মরা পোড়ানো বলা হয়, বলল সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বে যত তীর্থভূমি রয়েছে, তীর্থ ভ্রমণ করে জানা ফল লাভ হয়। বললো একটা শবদেহ দাহ করতে গেলে সেই পুণ্য অর্জন হয় ভক্তের। এখন এই কথা বললে পরে আপনারা মেনে নেবেন? আপনারা এক্ষুনি বলবেন বাবা দীনকৃষ্ণ জীবনে কত মরা পড়ালাম, কি পুণ্য তা তো কিছুই বুঝতে পারলাম। যখনই মারো তখনই যাই, তা আমার পুণ্য কোথায়? বললো পাবেন কি করে, আমরা যেতেই জানি না। তবে শুনে নাও নিয়মগুলো, যদি মনে হয় আমি বলে যাচ্ছি মানে এইভাবে যেতে হবে তার কোনো মানে নেই। মন থেকে বিচার করবেন, বিচার করে যদি মনে হয় যে দীনকৃষ্ণ বাবা ঠিক বলে গেল তাহলেই করবেন। তাহলে এই নিয়মটাকে আগে জানতে হবে। যখন শবদেহ দাহ করতে যাবার জন্য আপনি তৈরি হবেন, প্রস্তুত হবেন, তখন স্নান করে পবিত্র হয়ে একটা ভালো কাঁচা বসন বা নূতন বসন পরে, বিশেষ করে সফেদ মানে সাদা বসন পরে যদি শ্মশান যাত্রায় যেতে পারেন, এটা সব থেকে ভালো যাওয়া। এটা নিয়ম, শাস্ত্রের নিয়ম। ভাগবত বলছে এইভাবে যেতে হয়। আপনি মহাভারত দেখবেন, সেখানে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের যত ছেঁড়া গামছা ছেঁড়া লুঙ্গি পরে যেতে পারলেই ভালো হয়। এবার বলবে বাবা দীনকৃষ্ণ তুমি স্নান করে যেতে বলছো, শ্মশানে গেলে স্নান করতে হয় আর তুমি বলছো স্নান করে যেতে। বাহ, শ্মশান অপবিত্র বলো না। শ্মশান যদি অপবিত্র হতো তাহলে আমাদের দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেবতা, ওই দেবাদিদেব মহাদেবের ওই শ্মশান ভজনের স্থান হতো না। যে শ্মশান দেবাদিদেব মহাদেবের ভজনের স্থান, ওটা হতো না। তাহলে শ্মশান হচ্ছে পবিত্র, সেখানে যেতে হয় শুদ্ধভাবে। আর এই যাওয়ার সময় দেখবেন যে বলো হরি কথাটা বললে পরে হরিবোল শব্দের ভক্তের হৃদয় নির্মল হয়। আর সে হরিবোলটা আমাদের বলার ভঙ্গিমায় দেখবেন অনেক মায়েরা ভয় পায়, কানে আঙুল দেয়, দরজা বন্ধ করে দেয়। কেন না? আমাদের বলার ভঙ্গিমাটা ভালো নয়। যাবার সময় দেখবেন এমন চিৎকার করে উঠবে, বলো হরি হরি বল। হ্যাঁ, বলো কেন এমন করে জোর করে চিৎকার করে বলতে বলেছে কে? তো আসতেও তো বলা যায়। অন্য কাস্টের দেখবেন কি বলে, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, বলে কিনা ছোট ছোট করে। তা আমিও তো বলতে পারি, আপনিও তো বলতে পারেন, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এভাবেই যদি বলে বলে যাই কি অসুবিধা হবে? কিন্তু চিৎকার করে করে বলবো। এটা তো যাবার সময় তবু বলো হরি স্পষ্ট, আসার সময় আবার বলো, আর বেরোচ্ছে না। কেন? তখন জল পড়ে গেছে। তাহলে আমি কি পুণ্য পাবো শ্মশানে গিয়ে? কেন এখন হলে বলে তো ওটা, না হলে পরে চলবে না, কাজ চলবে না। রইল তোর মরা পড়ে, ও যে গন্ধ বেরো ওই দিতে হবে তবে যাব। হ্যাঁ, বললো শোনো ওই চিতাটা যতক্ষণ জ্বলবে শ্মশানে কোনো কিছুই সেবা করতে নেই, শাস্ত্র বলছে। কেন? ওই চিতাটা সামান্য চিতা নয়, মহামহিম ভীষ্মের চিতা। যে চিতার সম্মুখে দাঁড়িয়ে ভক্তকে চেয়ে নিতে হয়, হে ভীষ্মদেব তোমার মতো যেন বীর্যবান হই, তোমার মতো যেন বলবান হই, তোমার মতো যেন ধৈর্যবান হই, এটা চেয়ে নিতে হয়। আর আসার সময় ওই শ্মশান বন্ধুকে বলে আসতে হয়, হে শ্মশান বন্ধু আমার দেহ থেকে প্রাণ চলে গেলে আমি যেন তোমার কোলে আসতে পারি। বলা যায় না আপনার আমার দেহ থেকে প্রাণ চলে গেলে পরে শ্মশানেই যে যাব আমরা বলতে পারবো? কোথায় টান মেরে ফেলে দেবে, এই যে মহামারী হয়ে গেল, বলতে পেরেছি? সবাই শ্মশানে গেছে না, কিন্তু আমাদের দেখুন ওসব নিয়ম নেই। যেই শ্মশানে চলে গেলাম, এবার একদিকে জল চলছে, একদিকে লুচি আলুর দম চলছে, মিষ্টি চলছে, কোথাও শুকটান চলছে, তাই গৌর হরি বল। এই হলো আমাদের শ্মশান যাত্রা। তাই নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে, সঙ্গগুলো ঠিক করে এগুলো জেনে নিতে হবে, তাহলেই দেখবেন জীবনে চলার পথটা। তো যাক, বিবাহ করেছেন, এখনকার বিবাহ মানে তো অন্যরকম। আর যে বিবাহের কথা হচ্ছে, এই বিবাহ যদি কেউ করে তার কিন্তু এই জ্বালা হবে না। তাহলে বিবাহ, এই বানানটা বলো, এই বিবাহ বানান বলো। বাংলা, বাংলা, ও আবার বাংলা জানে না অধিকাংশই। এখন তো শতকরা, হ্যাঁ কি বলবো, 99% ছেলেরা বাংলা জানে না। আপনি বাংলা ক্যালেন্ডারে বাংলার তারিখ জিজ্ঞাসা করুন, বলতে পারে না। বার জিজ্ঞাসা করুন, বলতে পারে না। ওই সানডে মন্ডে এইসব বলে, এইসব ব্যাপার। এখন সব থেকে বড় কথা হলো, আজকে লক্ষ্য করে দেখুন এই জগৎ সংসারে মা ডাকটাও ভুলে গেছে ছেলেরা। কেন? এখন সব ইংলিশ, মাম মাম। বাবা আর বলে না ড্যাড,
যে মা ডাক, মা বলে মাকে জড়িয়ে ধরলে সন্তান মায়ের তাপিত হৃদয় জুড়িয়ে যায়, শীতল হয়, এখন আর বলে না। যাকগে, তা তুমি বাংলা জানো? বিবাহ বানানটা বলো। বয়হস্যি বয়াকা হ বিবাহ, মানে বয়হস্যি মানে বিপদ। ভালো করে শুনে না, বয়স্যি মানে বিপদ, বয়াকা মানে বাড়ানো, হ মানে হলো, বিবাহ মানে বিপদ বাড়ানো। হরি বল, হরে কৃষ্ণ। যাক, যেখানে ছিলাম সেখানে চলুন। তাই বিয়ে বাড়ি বলে কথা, বর আসছে, হ্যাঁ বর আসছে, আসছে মতির বর শয্যা মনোহর, আট বেহারা পালকি কাঁধে আমার বসে গৌরবর। আর বরের সঙ্গে একটা ছোট্ট বর যায়, ওই বরটাকে আপনাদের দিকে কি বর বলে? হ্যাঁ, নিতবর, নিতবর, এই যে নিতবর, হরি বল। কেউ কেউ বলে কোলবর, আবার ঝাড়খণ্ডের দিকে বলে মাকন্দা। তা কেন এই ছোট্ট বরটাকে নিয়ে যেতে হয় কেন আপনারা জানেন? জানেন না? হরি বল। তাহলে এই ছোট্ট বরটা যায় এই কারণে, ওই বিয়ের বাসরে গিয়ে বরের যদি কোনো কারণে শরীর অসুস্থ হয়ে যায়, শাস্ত্র মতে ওই মেয়েকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচানোর জন্য ওই ছোট্ট বরটার সঙ্গে সেদিন তার বিবাহ দেয়া হবে। এবার যখন তার শরীর সুস্থ হবে, তার হাতে তাকে সমর্পণ করে দেওয়া হবে। এটা নীতি, এটা প্রথা, কিন্তু তার কারণেই একটা ভুল যেন করে বসবেন না। তাই যে নির্ভর হিসেবে যাবে তার বয়সটা যেন 12 বৎসরের নিচে হয়, 12-র উপরে হয়ে গেলে আবার তার বউ হয়ে যাবে, আর ফেরত দেবে না। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাই এটাও কিন্তু ভেবে নিতে হবে। জয় জয় শ্রী রাধে, কি তাই না? তাই এখানে আমার গৌরবর যাচ্ছে, আহা মতির বিয়ে বলে কথা, আর এখানে নিতবর কে আছে? নিতাই গুণকর সেজেছে নিতবর, নিতাই গুণকর সেজেছে নিতবর, নিতাই গুণকর সেজেছে নিতবর। পরযাত্রী বরযাত্রী 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 সব সারি সারি গো, বরযাত্রী সব সারি সারি গো, নিত্য সহচর নিত্য সহচর নিতাই গুণকর সেজেছে নিতবর, নিতাই গুণকর সেজেছে নিতবর। বর চলেছে, বর চলেছে, ওরে অতিথি বর দেখে যা, বর দেখে যা। কেন না, সেদিনের জন্য যে জাতি হোক না কেন সে সেদিনের জন্য রাজা, তাই না? মায়েরা বলে ওরে বর দেখে যা, বর দেখে যা, অতিথি বর দেখে যা, বর দেখে যা। হরি বল, হরে কৃষ্ণ। সে ছোট জাত কি বড় জাত তখন দেখে না। তাই নদীয়ার নাগরী সবাই পথে, সবাই ভিড় করেছে বর দেখার জন্য। কত হাওই উড়ছে, কত চরকি ঘুরছে, কত বাদ্য বাজছে। নদীয়ার নাগরী সব পথে ভেজিল। এবার বরের সঙ্গে হরি বল একটা কি যেন ভাঁড় দেয় না, ভেটির ভাণ্ড না কি একটা বলে ওটাকে, হ্যাঁ ওটাকে বলে ভেটির ভাণ্ড। সব নদীয়ার নাগরী বলল, আই দেখি রে ভাই আমরা ভেটির ভাণ্ড চাই, আই দেখি রে ভাই ভেটির ভাণ্ড চাই, আই দেখি রে ভাই ভেটির ভাণ্ড চাই। পাওনা গন্ডা শোভা ছাড়ব কেন গো, আমরা পাওনা গন্ডা ছাড়ব কেন গো, আমরা ভান্ডে যাহা পাই, ভান্ডে যাহা পাই, আসছে মতির বর শয্যা মনোহর, আসছে মতির বর শয্যা মনোহর। হরি বল, হরি বল। তাহলে এই সাধারণ জগতের ওই ভাণ্ড বাতাসা মুরগি টুরগি কি সব দেয়?
কিন্তু আজকে যে ভাণ্ডের কথা বললো, কারাকারি গন্ডগোল, ভাণ্ডে ভরা মন্ডা ষোলো, যে যা পায় খাই গো লুটে, আমার বঞ্চিত কানাই। অর্থাৎ কি ভাণ্ডে কি আছে? কারাকারি গন্ডগোল, ভাণ্ডে ভরা মন্ডা 16, মানে ওই 16 নাম 32 অক্ষর। যে যা পায় খায় লুটে, বঞ্চিত কানায়। তাহলে বর এসে গেছে, এদিকে বর আসছে, বাদ্য বাজছে, আর এদিকে সেই মতির ঘরের অবস্থা কি হয়েছে? শান্তি শোনে বাদ্য বাজনা, বলে ওগো শাঁখ বাজানা, শাঁখ শাঁখ দেখি বাজা ভোলা, কতগুলো শঙ্খধ্বনি করলে পরে কি হয়? শঙ্খধ্বনি করলে যত দূর শঙ্খের ধ্বনি যায়, অমঙ্গল ওইখানেই থেমে যায়, দাঁড়িয়ে যায়, আর আমাদের কাছে আসতে পারে না। কিন্তু দুঃখ অনেক আছে গো মা, এই জগৎ সংসারে ঘরে ঘরে তাকিয়ে দেখো, এখন আর বিশেষ বিশেষ অনেক ঘরে আছে সন্ধ্যা বাতি পড়ে না, সন্ধ্যা দেয় না। কেউ কেউ আবার ছেলে যদি থাকে, মেয়ে থাকে, কই রে খুকি, ও খোকা, গামছাটা পরে একটা ধূপ জেলে, কেন সন্ধ্যা নেবে এই বোকা বাক্সের সামনে গিয়ে বসে পড়ছে। তখন ওই ভালো ভালো সিরিয়ালগুলো দেখায় না, কিন্তু মায়েরা তো জানে না, মায়েদের হাতেই তো সংসার। কি কথায় কি বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। এই সংসার সুখের করার জন্য মায়েদের অনেক দায়িত্ব থাকে। যে সময়টায় সন্ধ্যা দেয়া হয়, ওই সময়টায় প্রত্যেকটা বাড়িতে একটা করে কাল সর্প প্রবেশ করে, যার কারণে আর্য ঋষিগণ নিয়ম করেছে যে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের কাছে একটা বাতি, মানে দেওয়ান জেলে, একটু ধূপ জেলে, সেখানে ধূপ বাতি দিয়ে একটু শঙ্করধ্বনি, একটু উলুধ্বনি করতে হয়, তাহলে সেই কাল সর্পটা ওই সংসারে আর প্রবেশ করে না। কিন্তু সব ভুলে গেছে সে। হরি বল, হরে কৃষ্ণ। আজকে চিন্তা করলে পরে বহু কিছু। তাই শঙ্খ নিয়ে আমাদের 2জন 4জন 5জন মায়েদেরকে শঙ্খ, যাদের কাছাকাছি বাড়ি, শঙ্খ নিয়ে এসে বসতে হয়, শঙ্করধ্বনি করতে হয় না, তাই তো নাকি? তা এখানে বর আসছে, আনন্দ, শান্তি শোনে বাদ্য বাজনা, বলে ওগো শাঁখ বাজানা, সবার মাঝে পাদগে আসন, আমার হবে গৌর বরের আসন, আশার চাদর দেয় বিছায়ে, আশেপাশে বালিশি দিয়ে পঞ্চরসে বালিশ দেয় গো সেথা, আমার গৌর বর বসবে বলে। ওই যে দেখুন কি অপূর্ব কথা, বর এলে বর আসন করতে হয় না। আজকে যে বিয়ে বাড়ি, সেখানে বর আসনের আসনটা কি হচ্ছে? বলছে আশার চাদর দেয় বিছায়ে। আশার চাদর গো মায়েরা সভা মাঝে বসেছে, কথাগুলো একটু অনুভব করুন। মানে ভক্তের যতক্ষণ না এই হৃদয়ে আশা বাড়ে, আশা পথে যতক্ষণ না নয়ন দিয়ে তাকে আসবে করে, কবে আসবে গো, কবে আসবে তুমি আমার প্রাণের দেবতা, আমার হৃদয় মন্দিরে। একটা গান বলে না, মঙ্গলময় তুমি, ভক্ত গায় না, শ্রী মধুসূদন তুমি কবে আসবে গো, ছেড়ে হৃদি বৃন্দাবনে আলোর ভুবনে, কবে দীপ শিখা যায়।
জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রীমধুসূদন, তুমি কবে আসিবে গো ছেড়ে হৃদি বৃন্দাবন আলোর ভুবনে, কবে দীপ শিখা যান বলো কবে দীপ শিখা জ্বালবে। আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসিবে গো হৃদি মন্দিরে। আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসিবে গো এ হৃদি মন্দিরে। আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসিবে গো হৃদি মন্দিরে। আমি অভাজন না জানি পূজা, আমি অভাজন না জানি পুজো। আমি অভাজন আমি না জানি পূজা, কবে তুমি আসিবে কবে দীপ তাই গৌর হরি বল, হরি বল। জ্বালবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। এই যে হৃদয় মন্দিরে আশার চাদর না বিছালে আমার প্রভুকে কি পাওয়া যায়? আশার চাদর দেয় বিছায়ে আশেপাশে বালিশ দিয়ে, বালিশটা কি পঞ্চরসের বালিশ, শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর, যে কোনো একটা রস দিয়ে তো ভগবানকে বাধা যেতেই পারে, যে কোনো একটা রস দিয়ে ভগবানকে বাধা যেতেই পারে। তাই বলছে আশার চাদর দেয় বিছায় আশেপাশে বালিশ দিয়ে, পঞ্চরসের বালিশ দেয়। কে বসবে? আমার গৌর বর। কিন্তু বসবে কোথায়? এই আসনটা এখানে আমি যতই আশার চাদর বিছাই না কেন অপবিত্র 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 করে ফেলেছি। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মঠ মন্দির তৈরি হচ্ছে। বললো শোনো, যতই বিশ্বের শ্রেষ্ঠ মন্দির তৈরি হোক না কেন, আপনার আমার এই দেহ মন্দিরের মতন এত দামি মন্দির আপনি আর কোথাও পাবেন না। বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে, পাবেন না। প্রত্যেকটা মন্দিরের একটা করে প্রধান প্রবেশ পথ থাকে, থাকে কিনা? প্রত্যেকটা মন্দিরের প্রবেশ করার জন্য একটা প্রধান প্রবেশ পথ থাকে। আর সেই প্রধান প্রবেশ পথ দিয়ে যদি কোনো ভক্ত মদ্য মাংস মৎস্য নিয়ে প্রবেশ করে, যেখানে সেবাইত থাকে, সেবাইত কি বলে? ওরে খোকা, ওরে বাবা, ওগুলো নিয়ে আমার মন্দিরে আসিস না, ওগুলো নিয়ে আমার মন্দিরে আসিস না, আমার মন্দিরটা অপবিত্র হয়ে যাবে, বলে কি না? ঠিক তেমন আপনার আমার এই দেহ মন্দিরে একটা প্রধান প্রবেশ পথ আছে, সেটা হচ্ছে আপনার আমার এই বদন। আর এই বদনে আমরা কটু কথা বলে, কুবাক্য বলে, কুভক্ষণ ভক্ষণ করে আমার মন্দিরটাকে আমি অপবিত্র করছি। ভালোবাসা না হলে ভালোবাসা হবে কি করে? আর ভালোবাসা না হলে এই বাসায় ভগবান আসবে কি করে? নিতাই গৌর হরি বল। তাই বলছে বাসাটাকে আগে ভালো করো, বাসাটা ভালো করলেই ভালোবাসা হবে, আর ভালোবাসা হলেই আমার ভগবান এই বাসায় আসবে। তাই বিয়ে বাড়ি বলে কথা, সেখানে কি আনন্দ কম হচ্ছে গো? মেয়ের বিয়ে তো কি হচ্ছে, আনন্দ হবে না? খুব আনন্দ। সেই বিয়ে বাড়িতে ঢাক বাজে, ঢোলে বাজে, বাজে রে মাদল, ঢাকে বাজে উলুধ্বনি, হরি বল। ঢাকে বাজে ঢোল বাজে, বাজে রে মাদল। ঢাক বাজে ঢোল বাজে, বাজে রে মাদল। ঢাকে বাজে ঢোল বাজে, বাজে রে মাদল। কত
মতি কন্যার বিয়েতে আনন্দেরই ওই রোল, মতি কন্যার বিয়েতে আনন্দেরই রোল, মতি কন্যার বিয়েতে আনন্দে নিরোল, মতি কন্যার বিয়েতে আনন্দেরই রোল। ওই মতি কন্যার বিয়েতে আনন্দেরই রোল। তাই কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরে, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলধ্বনি করে নারীগণ, আবার বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বলে হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, আনন্দে উঠিল রোল হরি বল হরি বল, ওই আনন্দে উঠিল রোল হরি বলে হরি বল, আনন্দে উঠিল রোল, তাই গৌর হরি বল, উঠিল রোল, হরি বল, আনন্দে উঠিল রোল, আনন্দে উঠিল রোল, নিতাই গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল। ধ্যানমগ্না। তাহলে বিয়ে বাড়ি বলে কথা, বর এসেছে, ভজন কি করলো, গৌরবরকে নিয়ে গিয়ে অন্তঃপুরে বসালে। মতির ছোট ছোট বোনেরা বলে দিদি গো, কে বলে গৌরাঙ্গ ভালো, ও দিদি গো কে কে বলে গৌরাঙ্গ ভালো, আমরা দেখে এলাম, ওর বাহিরে দেখিছ সোনার বরণ, ভিতরে উহার কালো, বাহিরে দেখিছ সোনার বরণ, ভিতরে ওহার কালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। তাহলে সেই গৌরবর এসে গেছে, এবার বিয়ে হবে। কাজ কি বিয়ে বাড়িতে, কেউ বরণডালা হাতে নিয়েছে, তারপরে ওই যে 5 জন 6 জন থাকে না, বরণডালা জলের ঝাড়া এইসব নেয়, ওদেরকে কি বলে যেন, এও এও এওই বলে তো, আপনাদের দিকে বলে তো নাকি? বেশ, আস্তে আস্তে হরি বল, হরে কৃষ্ণ। তাহলে এবার লক্ষ্য করে দেখো, সেই এগণ কি করছে, বরণডালা করে করি, এই এগণ সবে সারি সারি, তারা এবার ওই বরকে কপাক ঘোরায় জানো, 7 পাক, তাই তো, ঘুরাইয়া সপ্তবেড়া, এবার হবে ছাউনি না, ছাউনি নারা, এইবার প্রশ্নে আসো, 7 পাকে যে ঘুরে বিবাহটা হচ্ছে, ওটা 8 পাক হলো না, 6 পাক হলো না, ওটা 11 পাক হলো না, এই কপাক গো 14, বাবার মধ্যে 14, ওটা কারো 2 বার হলে হয়তো হবে। হরি বল, জয় শ্রী রাধে। তা 7 পাকি কেন হলো, ভালো করে শুনুন। এই 7 পাকে বিবাহটা কেন আর্য ঋষিগণ করেছেন, যদি সায়েন্সের ছাত্রী থাকে, ছাত্র থাকে, তারা বুঝতে পারবে। একটা বৃত্তকে অঙ্কন করতে গেলে পরে একটা বিন্দুর প্রয়োজন হয়, হয় কি না? বৃত্ত অঙ্কন করতে গেলে বিন্দুর প্রয়োজন হয়, তবে বৃত্তটা অঙ্কন হবে, না হতে হবে না। এবার ওই বিন্দু থেকে যে কোণ উৎপন্ন হলো, ওই কোণটা হচ্ছে 360 ডিগ্রি। ওটাকে তুমি 1 থেকে 10-এর মধ্যে নানান সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, বিভাজন করতে পারবে, কিন্তু ওই 7, 7 ওই সংখ্যাটা দিয়ে তুমি বিভাজন করতে পারবে না। সারা জনম কেটে যাবে, বিভাজন হবে না। হরি বল। তাই আর্য ঋষিগণ বললেন যে মানব জীবনে বিবাহ বন্ধনটাকে 7 পাকে বেঁধে দাও।
সারা জীবনে যতই যাই হয়ে যাক না কেন, ডিভোর্সি হয়ে যাক, ছেড়ে পালিয়ে যাক, আর যাই করুক না কেন, ঘর থেকে বার করে দিক, বলল 7 পাকে বিবাহ, তারা যত দূরেই থাকুক না কেন, এই মনের বিভাজন এই জগৎ সংসারের এমন কোনো শক্তি নেই যে করে দেবে। উভয় উভয়কে সারা জীবন মনে রাখবে, যত দূরেই থাক না কেন। তাই 7 পাকে ঘোরানো হচ্ছে। ঘুরাইয়া সপ্তবারা, এবার হবে ছাউনি না। এখানে একটা ওড়না ঢাকা দিয়ে দুজনকে বলে, দেখো দুজনের দিকে কি বলে যেন, এটাকে কি বলে? শুভদৃষ্টি। শুভদৃষ্টি। গুরু যখন শিষ্যের কর্ণে মন্ত্র দেয়, দেখবেন হয় ঘর বন্ধ করে দিয়ে, আর নচেত যদি লোকালয় হয় তাহলে গুরুদেব কি করে, উত্তরীয়টা শিষ্যের বদনটা ঢেকে দেয়, আর নিজের বদনটাও ঢেকে নিয়ে অতীব গোপনে শিষ্যের কর্ণে সেই অমূল্য সম্পদ প্রদান করে। তাহলে ওটাকে বলে কি? শুভ দৃষ্টি, তাই তো? তা মনে হয় আপনাদের ওটা শুভ দৃষ্টি? দেখবেন বাবা, ওই প্রথম দিন এমন সুন্দর করে তাকাবে যেন কিচ্ছু জানে না। হরি বল। তারপরের তাকানিগুলো একবার বিচার করে নেবেন। আমি আর বললাম না, জয় জয় শ্রী রাধে, কেন বেশি বললে পরে অসুবিধা আছে। যাই হোক, তাহলে হচ্ছে দেখো শুভ দৃষ্টি। তোমরা করো সবে পুষ্প বৃষ্টি, পরস্পর দেখো চেয়ে, নয়নে নয়ন দিয়ে, এবার মাল্য বদল পরস্পর, মুচকি হাসি দুয়োধর। মালা বদল করেছেন তো বাবা? ওইদিকে বলছি মালা বদল হয়েছে তো? বললো হ্যাঁ বাবা, ওইখানেই সর্বনাশ হয়েছে। ওই বললাম যে বিপদ বাড়ানো হলো। এই যে মালা বদল কনেকে পরালো, কনে তো পরে নিল, আর আরে বাবা সোজা হয়ে দাঁড়িয়ে থাকো না কেন রাজার বেটার মতো? তা নয়, যেই মালা কোণে পরাতে যাবে অমনি হয়ে গেল। ও বেটা বুঝতেই পারলো না, ওই যে মাথা হেঁট হলো, ও মাথা আর জীবনে উঠবে না। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। ও মাথা আর জীবনে উঠবে না। যাক, মাল্যবদল এবার গাঁট ছড়াটি বাঁধে ব্রাহ্মণ, গৌর বলে নাচে ভজ হরি বল। ওখানে একজন থাকে, ছড়া টড়া কাটে না। এই নাপিত বলো না, রাগ করবে, বলো পরমাণিক বা নর সুন্দর, সব থেকে ভদ্র কথা নর সুন্দর। তা সে তখন গলো জোরে, দুটি হাত জোর করে গলে বস্ত্র করো জোরে, বলছি আমি বিয়ে বাসরে, ভালো মন্দ সতী অসতী দেখো মিলন নাই ক্ষতি। যদি ভুল হয়, কেউ যদি থাকেন ক্ষমা করবেন, ছড়াটা একটু কেটেই দিই নাকি? হরি বল। সে তখন বলছে গলে বস্ত্র করো জোরে, বলছি আমি বিয়ে বাসরে, ভালো মন্দ সতী অসতী দেখো মিলন নাইক ক্ষতি। কিন্তু তোমাদের চরণে একটা মিনতি রাখি, তোমরা খোটাখুটি ছেড়ে দাও, ঝিঝা মায়ের মাথা খাও, ছেড়ে দাও, ঝিঝা মায়ের মাথা খাও, খোটাখুটি ছেড়ে দাও, ঝিঝা মায়ের মাথা খাও, ছেড়ে দাও, ঝিঝা মায়ের মাথা খাও। যে ধরবে চালের মাথা খাবে স্বামী পুতের মাথা, যে ধরবে চালের মাথা খাবে স্বামী পুতের মাথা, যে ধরবে চালের মাথা খাবে স্বামী পুতের মাথা, যে ধরবে চালের মাথা খাবে স্বামী পুতের মাথা। আমার মতো হবে হাত, দিনাতে না পড়বে পাত, আমার মতো হবে হাত, দিনাতে না পড়বে পাত। বন্ধ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ, বন্ধু যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ। তাহলে ছড়াটা কি বললেন? গলে বস্ত্র করো জোরে, বলছি আমি বিয়ে বছরে, ভালো মন্দ সতী অসতী দেখো মিলন নাইক ক্ষতি। তোমরা খোটাখুটি ছেড়ে দাও, ঝিঝামের মাথা খাও, যে ধরবে চালের মাথা খাবে স্বামী পুতের মাথা, আমার মতো হবে হাত, দিনান্তে না পড়বে পাত। মন্দ যদি করবে কেউ বাঘের পিছু যেমন ফেউ। হেসে হেসে বলে কানাই, ওরে তোদের বলিহারি ভজন, আরে ভাই মতির বিয়ে সাঙ্গ উঠিয়া যাবেন না বন্ধু বান্ধব, নর নারী এসেছো সব বিয়ে বাড়ি, এবার মিষ্টি মুখ তোমাদের কিছু করা চাই। কি গো, মতির মা যা জোগাড় করেছে সেবা করতে হবে তো। তা পাকা হবে না কাঁচা হবে? কাঁচা মানে ওই ভাতটা, তার একটু ঠান্ডা পড়ছে, তাহলে পাকাই হোক নাকি? কি গো, মত আছে তো, পাকা পুক্তই হোক, বিয়ে বাড়ি বলে কথা।
তাহলে খাওয়া দাওয়া করতে গেলে আগে কি দিতে হয়? আগে দিতে হয় পাতা। তাহলে আগে পাতাটা দেওয়া হোক, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তা পাতাটা কি দিচ্ছে? বৈরাগ্য কদলি দাও না পত্র, নর নারী সব একই ছত্র। বৈরাগ্য কদলি দাও না পত্র, নর নারী সব একই ছত্র। বৈরাগ্য কদলি দাও না পত্র, এই নর নারী সব একই ছত্র। আহা বৈরাগ্য কদলি দাও না পত্র, নর নারী সব একই ছত্র। এবার ভালো করে বিচার করবেন, কথাগুলি ভালো করে মন দিয়ে শুনবে। পাতাটা কিসের পাতা দিল? বৈরাগ্য কদলি। কদলি মানে কলা পাতা, তাই তো? তাহলে পাতাটা দিল ত্যাগের কলা পাতা। বৈরাগ্য, বিরাগ থেকে এসেছে বৈরাগ, আর বৈরাগ থেকে এসেছে বৈরাগী। তাহলে পাতাটা দেওয়া হলো ত্যাগের কলা পাতা। রাধে রাধে। আর পাতাটা একটাই দেয়া হয়েছে, বসে ব্রাহ্মণ চণ্ডাল ৩৬ জাতি একই পাতে রাজা প্রজা। আস্তে আস্তে মায়েরা খাওয়া দাওয়া করে যান, হয়ে গেছে। মতির মায়ের অমঙ্গল হবে, খাও, বসুন বসুন। আরে খেতে বসে কেউ উঠে পড়ে নাকি? আচ্ছা বেরসিক মা তো তুমি, মতির মায়ের অমঙ্গল হবে না কি বাবা, তাই না? এই কেউ উঠে যাবেন না, আরে সেবাটা করে তারপরে যাবে। কিন্তু কিছু করার নেই, আমি একটুখানি খেয়ে যান মা প্লিজ, নাহলে নষ্ট হবে খাবারটা। জয় জয় শ্রী রাধে। তাহলে পাতাটা দেওয়া হলো ত্যাগের কলা পাতা। ত্যাগের কলা পাতা নয়, ত্যাগ যদি না হতো সুন্দর খাট বিছানা পরিত্যাগ করে রাতের ঘুম নষ্ট করে আপনাকে এখানে বসে থাকতেন? বসে থাকতেন না। অন্যান্য দেখবেন কাজ বাড়িতে অনেক লোক আমন্ত্রণ হয়, যত লোক আসে তাদের আলাদা আলাদা পাতা দেওয়া হয়। আজকে মতির বিয়েতে যে পাতা দেওয়া হয়েছে একটাই পাতা হয়েছে, এখানে কোনো জাতির বিচার নেই। আজকে লক্ষ্য করে দেখবেন গ্রামের মানুষ হলে পরে টেবিল চেয়ার পেড়ে খাইয়ে দিচ্ছে, স্পেশাল গেস্ট হলে দোতলায় নিয়ে গিয়ে ফোট টেবিলে বসে সেবা দিচ্ছে। আবার ভাট ভিখারি এলে বাইরে যারে কে আছে একটু দিয়ে, এইভাবে প্রথা চলছে না? কিন্তু আজকে মতিকন্যার বিয়েতে দেখুন কোনো বিচার নেই। আজকে পাতা একটাই হয়েছে, আর এখানে সেবা কারা করছে? বসে ব্রাহ্মণ চণ্ডাল ৩৬ জাতি একই পাতে রাজা আর প্রজা। একজন বড় লোক একজন গরিব লোকের গায়ে গা ঠেকিয়ে বসে সেবা করছে, একজন ব্রাহ্মণের গায়ে একজন ছোট লোক নির্যাত গা ঠেকিয়ে বসে সেবা করছে, কোনো বিচার নেই। পাতা একটা পাতা দিয়ে সেবা চলছে। তাহলে পাতা হয়ে গেল, এবার তাহলে কই রে লুচিটা নিয়ে আয়, এই যে বসো বসো বসো, লুচি পড়ে গেল। হরিনাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমে ঘিতে ভাজা রে। হরিনাম গরম নরম লুচি, কৃষ্ণ প্রেমের ঘিতে ভাজা রে। হরিনাম গরম, হরিনাম গরম নরম লুচি। এই যুগের লুচি খেতে অনেকের নিষেধ আছে। ঘিয়ে ভাজা লুচি তোমার সেবা করা যাবে না, তেলে ভাজা লুচি তোমার সেবা করা যাবে না। তোমার রিফাইন তেলে ডালদার ভাজা লুচি সেবা করা যাবে না, ডক্টর নিষেধ করেছে। কিন্তু এই হরিনামে গরম নরম লুচি কোন তেলে ভাজা হয়েছে? এই যে কৃষ্ণ প্রেমে ঘিতে ভাজা রে, ঘিতে ভাজা রে। কৃষ্ণ প্রেমে ঘিতে ভাজা রে। খেতে কারো বাধা নাই, কারো বাধা নাই, কারো বাধা নাই। রুগী যোগী ভোগী কারো বাধা নাই। রুগী যোগী ভোগী খেতে কারো বাধা নাই। তাহলে অন্যান্য লুচি খেতে বাধা আছে সবাইয়ের, কিন্তু এই হরিনাম গরম নরম লুচি যে রুগী সেও সেবা করবে, যে যোগী সেও সেবা করবে, যে ভোগী সেও সেবা করবে, কারো বাধা নেই। তাহলে লুচি পড়ে গেল, এবার একটু ভাজা ভুজি দেওয়া হোক। কি ভাজা দেবো, বেগুন না পটল? একটু বেগুনই দিই নাকি, ডাটা সমেত বেগুন, লবণ দিয়ে চটকি গরম লুচি। কতদিন খাইনি, মনে পড়ে যাচ্ছে। হরি বল।
তাহলে বেগুন ভাজাটা কি দিচ্ছে? ওই মায়া কলমি বিষয় বেগুন ভাজা, অর্থাৎ এই যে বিষয় শুধু আমার 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 এই মায়া কলমি বিষয় বেগুন ভাজা। বিষয় ভালো লাগবে তবে অল্পতে সন্তুষ্ট হও, সে কথাটাই এখানে বলছে। কি বলছে? মায়া কলমি বিষয় বেগুন ভাজা, তোমার রুচি চার বটে চেয়েও না বারে বার। মায়া কলমি বিষয় বেগুন ভাজা, রুচি চার বটে চেয়েও না বারবার। তুমি বারে বারে চেয়েও না গো, তুমি বারে বারে চেয়েও না গো। এই বিষয় বিষ বেগুন ভাজা তুমি বারে বারে চেয়েও না গো। এই বিষয় বিষ বেগুন ভাজা, বারে বারে চেয়েও না গো। এই বিষয় বিষ বেগুন ভাজা, বারে বারে চেয়েও না গো। এই বিষয় বিষ বেগুন ভাজা, তুমি বারে বারে চেয়েও না গো। তাহলে লুচি পড়ে গেল, বেগুন ভাজা কি গো সেবা হচ্ছে তো, চেয়ে নেবে যা দরকার। তাহলে লুচি পড়লো, বেগুন ভাজা। হ্যাঁ গো তোমার তরকারি কোথায় গেল, ডাল কোথায় গেল? আছে গো আছে, অনুরাগ ছোলার ডাল। ডালটা কি দিচ্ছে? অর্থাৎ ঈশ্বরের প্রতি যতক্ষণ না আপনার আমার অনুরাগ আসছে কখনো কিচ্ছু হবে না। তাই বলে অনুরাগ ছোলার ডাল। নিষ্ঠা কপি, নিষ্ঠা, নিষ্ঠা মানে সততা, পবিত্রতা। যারা মাদুপুরি করে ভগবত সেবা দেয়, যাদের মনে অল্পতেই সন্তুষ্ট, মনে কোনো লোভের বাসা নেই, এটাকে বলে নিষ্ঠা। যারা জীবনে কখনো মিথ্যে বলে, এটাকে বলে নিষ্ঠা। নিষ্ঠা কপি, তাহলে ডাল হলো, কপি হলো। কি গো তাহলে এবার একটু চাটনি দেবে না? কিসের চাটনি দেবে গো? কেন? আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেবা করো। কিসের চাটনি? আনারসের হলে কেমন হয়? কি আনারসের চাটনি হলে তো ভালোই হবে নাকি? তাই হোক। মুখরোচক হজমি চাটনি আনারস, মুখরোচক হজমি চাটনি আনারস, মুখরোচক হজমি চাটনি আনারস, খেতে লাগে বড় মজা রে, খেতে লাগে বড় মজা, খেতে লাগে বড় মজা। আনারসের চাটনি কি ভালো, খুব মজা লাগে খেতে। তাহলে কোন আনারস? হ্যাঁ, কোন আনারস? যেই মাঠে ঘাটে হয় আনারস, ওই আনারস না না। তাহলে কোন আনারস? বলি যে রস গৌ এনেছিল, আহা যে রস গৌর এনেছিল, যে রস গৌর এনেছিল, ওই গোলক বাগান শূন্য করে যে রস গৌ এনেছিল, ওই গোলকে বাগান শূন্য করে ওই আনারসের চাটনি রে ভাই ছিল। আনারসের চাটনি রে ভাই, যে রস গৌর এনেছিল, যে রস গৌর এনেছিল, সেই গোলক বাগান শূন্য করে যে রস এনেছিল সেই আনারসের চাটনি। কি গো বাবা সেবা কেমন হচ্ছে? ভালো হচ্ছে তো? বললো বাহ চাটনি পড়লো, তা একটু পাঁপড় দেবে না? পাঁপড় চাটনির পরে না হলে ভালো লাগে না, পাঁপড় দিয়ে চাটনি খেতে আমার মনে পড়ে যাচ্ছে, কতদিন সেবা করি। হ্যাঁ, তাহলে চাটনি দিয়ে পাঁপড় দারুণ লাগে। বললো পাঁপড় দাও 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 পাঁপড়। বললো দিতে হবে না, চতুর হবে যারা চেয়ে খাবে তারা। চতুর হবে যারা চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা, চতুর হবে যারা চেয়ে খাবে তারা। চতুর হবে যারা চেয়ে খাবে তারা। কি চেয়ে খাবে? যারা চতুর হবে তাদেরকে বলা লাগবে না, খুঁজে খুঁজে গুরুচরণ আশ্রয় করবে, আর সেই কোন পাঁপড় ভাজা সেবা করবে? ওই উপাসনা পাঁপড় ভাজা। চতুর হবে যারা চেয়ে খাবে তারা, উপাসনা পাপড় ভাজা, উপাসনা পাপড় ভাজা। বুঝতে পারা যাচ্ছে তত্ত্বগুলো? তত্ত্বগুলো বোঝা যাচ্ছে তো? অনেকে বলে তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন। আরে বুঝলে তবে তো তত্ত্ব, আর না বুঝলে সবই দূরের গল্প। বুঝলে তবে তো তত্ত্ব, না হলে কিসের তত্ত্ব?
আর সবাই বলে বাবা একটু দেহতত্ত্ব বলো। আরে দূর, দেহতে রেখেছিস কি দেহতত্ত্ব শুনবি? শুনলে কৃষ্ণ তত্ত্ব শোন, গৌর তত্ত্ব শোন, গুরু তত্ত্ব শোন, দেহতত্ত্ব শুনে কোনো লাভ নেই। তাহলে উপাসনা পাঁপড় ভাজা, বাহ, তাহলে পাঁপড়ও পড়ে গেল। হ্যাঁ গো, এই যে ও মতির মা, একটু মিষ্টি, মিষ্টি মুখ করাবে না? নিশ্চয়ই করাবো গো, বসো, দেবো। পাবে রসে ভরা প্রীতির জিলিপি, জিলিপি ভক্তি রসে খাজায় হাজার গজা, পাবে রস ভরা প্রীতির জিলিপি, আর ভক্তি রসে খাজায় হাজার গজা।